আগের ক্লাসে আমরা বাইনারি অপারেশন কিছুটা শিখেছিলাম। তা বাইনারি অপারেশনের একটু শেষের দিকে আমরা এটা শিখেছিলাম যে বাইনারি অপারেশন কটা হতে পারে, নাম্বার অফ বাইনারি অপারেশন। এইটা আজকে আমরা একটু ভালোভাবে ফিল করব যে কেন ওই ফর্মুলাটা তৈরি হলো। দেখো এখানে আমি অলরেডি একটা কোশ্চেন লিখে রেখেছি, নাম্বার অফ বাইনারি অপারেশনস অন দ্য সেট a, b ইজ। আগে বাইনারি অপারেশনটা আরেকবার একটু বুঝিয়ে দিই যে একটা সেটটা বাইনারি অপারেশন বা বাইনারি ফাংশন তৈরি করবে কখন, যখন ধরো এই সেটটা আমি নাম দিলাম এ, তাহলে এই সেটের যদি বিভিন্ন অর্ডার পেয়ার হয়, এ ক্রস এ তৈরি হয়, মানে আমরা একটা ফাংশন তৈরি করব যে ফাংশনটা এই সেটটার সঙ্গে ক্রস করে তৈরি হবে। কিরকম? ধরো এ ক্রস এ। এ ক্রস এ মানে কি? এ ক্রস এ মানে হচ্ছে যে এ বি হতে পারে, বি এ হতে পারে, এ এ হতে পারে, বি বি হতে পারে। এ ক্রস এ বা এই কমিত জোড় বা অর্ডার পেয়ার এইভাবে তৈরি হতে পারে। তাহলে ধরো এই অর্ডার পেয়ারটা আমরা যদি এর মধ্যে কোনো ফাংশন যদি এমন তৈরি করি যে এ আর বি তৈরি করবে এমন একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা আবার ফিরে যাবে এতে, এই হচ্ছে গল্পটা। তার মানে ব্যাপারটা এইরকম যে এ ক্রস এ ইকুয়াল টু এই হবে বা বি হবে। ধরো এ ক্রস বি আইদার এ হবে অর বি হবে, ব্যাপারটা এইরকম। অর্থাৎ ব্যাপারটা এ ক্রস এ এইটা থেকে তৈরি হবে হচ্ছে এ, আবার ফিরে আসবে। তাহলে এমন একটা ফাংশন, যে ফাংশনটা কি হচ্ছে ক্লোজড ফাংশন, দ্য সেট ইজ ক্লোজড, আমরা বলি দ্য সেট ইজ ক্লোজড আন্ডার দিস অপারেশন, তখনই সেটা বাইনারি অপারেশন বা বাইনারি ফাংশন আমরা বলবো। তাহলে এখন দেখো আমরা যে ফর্মুলা শিখেছিলাম, যে মনে করো এ ক্রস এ থেকে যাচ্ছে হচ্ছে এ, এই হচ্ছে গল্পটা, এটাই তো বাইনারি ফাংশন। তাহলে আমরা নাম্বার অফ বাইনারি অপারেশনস কটা তৈরি করব, এইভাবে আমরা ফর্মুলা শিখেছিলাম, এন অফ এ হোল টু দি পাওয়ার এন অফ এ ক্রস এ। তাহলে এই ক্ষেত্রে এই যে সেটটা রয়েছে, সেটের দুটো মাত্র এলিমেন্ট রয়েছে। তাহলে এন অফ এ মানে 2, আর এন অফ এ ক্রস এ দেখো 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16। তাহলে রাইট আনসার হচ্ছে সি। এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা আরেকটু যদি ব্যাপারটা ভাবি যে কেন 16 হচ্ছে, দেখো তাহলে পুরো আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা যদি একটু ভেন ডায়াগ্রাম ড্র করি তাহলে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। ধরো এই একটা সেট, এই সেটটা হচ্ছে ওই এ বি যত রকম অর্ডার হতে পারে। একটা আমরা দেখেছি এ ক্রস এ, এটা ধরো এ ক্রস এ, আর এইটা হচ্ছে এ। তার মানে এমন একটা বাইনারি ফাংশন আমরা এখানে তৈরি করছি যে এই যে বিভিন্ন রকম অর্ডার পেয়ার, কারণ বাইনারি মানে দুটো, এই দুটো এলিমেন্ট বিভিন্ন রকমভাবে কিন্তু চলে আসতে পারে তোমার কাছে। এ কমা বি আসতে পারে, বি কমা এ আসতে পারে, এ কমা এ আসতে পারে, বি কমা বি আসতে পারে। তাহলে এখানে যে এলিমেন্টগুলো তৈরি হলো এ কমা এ, বি কমা বি, এ কমা বি, আবার বি কমা এ, তাহলে এই যে চারটে ডিফারেন্ট এলিমেন্ট এ ক্রস এতে তৈরি হলো। আর এখানে কি তৈরি হবে? এখানে আইদার এ অর বি,
তাহলে এমন একটা স্টার, এটা হচ্ছে একটা বাইনারি ফাংশন। এই বাইনারি ফাংশন বা এই বাইনারি যন্ত্রটা, ফাংশন মানে একটা যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে এ কমা এ ঢুকলে অবশ্যই তৈরি হবে এ বা বি, তবেই তো হবে ক্লোজড। তাহলে আমরা এখানে দুটো চয়েস পাচ্ছি এ কমা এর জন্য। দেখো উই গেট টু চয়েসেস, এইটা বা এইটা। আবার বি কমা বি, যদি যন্ত্রের মধ্যে বি আর বি ঢুকে পড়লো, বি স্টার বি, এই দুটো এলিমেন্ট মিলে তৈরি করবে কি? তৈরি করবে আইদার এ অর বি। তাহলে বি স্টার বি এটাও কিন্তু টু চয়েসেস, আইদার এ হতে পারে বা বি হতে পারে, তবেই সেটা কিন্তু বাইনারি। আবার এ কমা বি সেটাও কিন্তু দুটো চয়েস, আর বি কমা এ তারও কিন্তু দুটো চয়েস। তাহলে আমরা দেখছি যে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু দুটো করে চয়েস হচ্ছে। আমরা জানি ফাংশন কখন হবে বাইনারি, এটা তো একটা বাইনারি ফাংশন। তাহলে এটা অবশ্যই একটা ফাংশন। ফাংশন মানে ডোমেনের সমস্ত এলিমেন্টের কিন্তু একটা ইমেজ থাকতে হবে। কেউ একজন এরকম থাকবে না যার কোনো ইমেজ নেই। তাহলে এই চারটে এলিমেন্টেরই ইমেজ হবে আইদার এ অর বি। তাহলে আমরা এ কমা এ এর জন্য পাচ্ছি হচ্ছে দুটো ইমেজ, বি কমা বি এর জন্য পাচ্ছি হচ্ছে দুটো ইমেজ, এ কমা বি তার জন্য পাচ্ছি হচ্ছে দুটো ইমেজ, আবার বি কমা এ এর জন্য পাচ্ছি হচ্ছে দুটো ইমেজ। ভালো করে ব্যাপারটা ফিল করো যে কেন 16 হলো। যারা বিন্যাস সমবায় করেছো ক্লাস 11-এ, তারা এখন ব্যাপারটা ফিল করতে পারছো যে কিছু ঘটনা পরপর যদি সম্পর্কযুক্ত হয়, প্রত্যেকটা ঘটনা, যেটা আমি বলেছিলাম হনুমান আর বিন্যাস ব্যবস্থায়, যে হনুমান লাফ দিয়ে উঠলো একতলায় 3টে সিঁড়ি দিয়ে, যে কোনো সিঁড়ি দিয়ে সে উঠতে পারে 3 ভাবে। আবার একতলা থেকে ছাদে উঠলো, তার জন্য 2টো সিঁড়ি আছে, 2টো সিঁড়িতে যে কোনো সিঁড়ি দিয়ে উঠতে পারে। তাহলে মোট কতভাবে উঠতে পারে? 3 গুণ 2 6 ভাবে। তাহলে এইটা দুভাবে হতে পারে, এটা দুভাবে হতে পারে, এটা দুভাবে হতে পারে, এটা দুভাবে হতে পারে। তাহলে মিলিয়ে হবে প্রত্যেকটার গুণফল। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16। তাহলে এখন আমরা পুরোপুরি বুঝতে পারছি যে ফর্মুলাটা কিন্তু, যে এর প্রেক্ষাপটটা কি সেইটা এখন আমরা পুরোপুরি ফিল করে গেছি, যে কেন এন অফ এ পাওয়ার, তার পাওয়ার এন অফ কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস এ হয়। আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি এইটাকে বোঝবার জন্য, দেখো এই ভেন ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কি বলছে। ধরো স্টার একটা যন্ত্র, মেশিন, যেটাকে আমরা ফাংশন বলছি, বাইনারি ফাংশন। এই যন্ত্রের একটা ইনলেট আছে, মানে ঢোকার পাইপ, আর একটা হচ্ছে বেরোনোর পাইপ আছে। এইখান থেকে ঢুকছে আর এইখান থেকে বেরোচ্ছে। এইবার এ কমা এ এইটা ঢুকে গেল, অর্থাৎ এ কমা এ ঢুকছে, তার মানে এ স্টার এ, ব্যাপারটাই। অর্থাৎ এ আর এ মিলে তৈরি করছে এ। এই হচ্ছে এ কমা এর সঙ্গে এ রিলেটেড হলো, এ কমা এর ইমেজ হলো এ। আবার ঘটনাটা এরকম ঘটতে পারে, এ না হয়ে আমি মুছে করে দিলাম বি, তাহলে এ কমা এর একটা ইমেজ হলো বি। এইরকম প্রত্যেকটা এই যে অর্ডার পেয়ার, তারা ঢুকবে আর দুটো করে ইমেজ তৈরি করার সুযোগ পাবে। তাহলে সব মিলেমিশে যখন আমি একসঙ্গে ভাববো যে কত রকম ভাবে এই ইমেজগুলো জেনারেট হতে পারে, কত রকম ভাবে সম্পর্কযুক্ত হতে পারে, তাহলে সেটা তো আমি তোমাদের বিন্যাস ব্যবস্থা বলেছি, যে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং যেটা বলেছি, যে দুটি ঘটনা যদি পরস্পর এভাবে সম্পর্কযুক্ত থাকে, যে একটা ঘটনা ঘটার পরে আরেকটা ঘটনা ঘটবে। এটা যখন আমি বিন্যাস সমবায়ের চ্যাপ্টার করাবো তখন তোমরা ভালো করে ফিল করবে যে একটা ঘটনা 4 ভাবে করা যায়। সেই ঘটনাটা ঘটার পরে আর একটা সেকেন্ড ঘটনা 3 ভাবে করা যায়। তাহলে কতভাবে দুটো ঘটনা করা যায়? ব্যাপারটা কিরকম আর একবার বলছি। একটা ঘটনা
ধরে নাও 4 ভাবে করা যায়। কি ঘটনা? ধরো আমি এখান থেকে আমি কলকাতা গেলাম, তাহলে সেটা যাওয়াটা 4 ভাবে হতে পারে। একটা হেঁটে যেতে পারি, একটা ট্রেনে যেতে পারি, একটা বাসে যেতে পারি, আর একটা ধরো মেট্রোতে যেতে পারি। তাহলে 4 ভাবে যেতে পারি। এইবার কলকাতা থেকে ধরো আর একটা জায়গায় যাব, ধরে নাও বহরমপুর, তাহলে সেখানে ধরো আমি 2 ভাবে যেতে পারি। আমার যাওয়ার জায়গা আছে 2 ভাবে। সেখানে একভাবে ধরো প্রথমে একটা বাসে যেতে পারি, আর একটা ধরো ট্রেনে যেতে পারি। তাহলে কত ভিন্নভাবে আমি এই যাওয়াটা তৈরি করতে পারি। ভালো করে ফিল করো যে আমি এখান থেকে কলকাতা গেলাম ট্রেনে গিয়ে আমি বহরমপুর যাওয়ার জন্য দুটো আমি কিন্তু সুযোগ পাবো, আইদার ট্রেন অর বাস। এরকম এখান থেকে কলকাতায় যাওয়া সেটা যদি 4 ভাবে হয়, প্রত্যেকটা ভাবের জন্য আমি বহরমপুর 2 ভাবে যেতে পারছি। তাহলে 4 ভাবের জন্য 4 গুণ 2, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। 1 ভাবের জন্য যদি পরের জার্নিটা অর্থাৎ কলকাতা টু বহরমপুর যদি 2 ভাবে যাওয়া যায়, তাহলে 4 ভাবের জন্য মানে এখান থেকে কলকাতা যে যাওয়ার জন্য 4টে উপায় আছে, 4টে উপায়ের জন্য 4 গুণ 2। এটাই তো মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং, যেটা ঐকিক নিয়ম বা ওই ইউনিটারি মেথড হিসেবে তোমরা চেনো। সেটাই অ্যাকচুয়ালি কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে, যে প্রথম এলিমেন্টটা আইয়া তৈরি করছে এ আর বি, তাহলে 2 ভাবে। সঙ্গে সঙ্গে এই এলিমেন্টটাও তো তৈরি করবে, কারণ প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, নাহলে ফাংশন হবে না। তাহলে এই এলিমেন্টটা তৈরি করবে 2 ভাবে, এই এলিমেন্টটা তৈরি করবে 2 ভাবে, এই এলিমেন্টটা তৈরি করবে 2 ভাবে। তাহলে অনেকগুলো একসঙ্গে যদি তোমার অসুবিধা হয় বুঝতে, তাহলে আমি একটু ছোট করে দিই। ধরো আমি বললাম এইখানে একটা এলিমেন্ট আছে, ধরে নাও সেটা এ, আর এখানে মনে করো বি। তাহলে এখানে মনে করো আর দুটো এলিমেন্ট পি কমা কিউ। তাহলে এ কতভাবে ইমেজ ফর্ম করতে পারে? 2 ভাবে। আর বি কতভাবে করতে পারে? 2 ভাবে। তাহলে কত রকম ঘটনা ঘটতে পারে দেখো, এ পি, এ কিউ বা বিপি বা বি কিউ। তাহলে টোটাল দেখো 4 ভাবে হচ্ছে, অর্থাৎ এ 2 ভাবে করতে পারে, ইমেজ তৈরি করতে পারে। প্রত্যেকটা ভাবের জন্য অর্থাৎ প্রত্যেকটা উপায়ের জন্য এর ইমেজ করার প্রত্যেকটা উপায়ের জন্য বি 2 ভাবে করতে পারে। তার ইউনিটারি মেথডে এর দুটো উপায়ের জন্য মোট করতে পারে 2 গুণ 2 4 ভাবে। তাহলে এই কনসেপ্টটা দিয়ে কিন্তু আমরা এই 2 গুণ 2 গুণ 2 গুণ 2 4টে 2 গুণ করেছি, অর্থাৎ তোমাদের দুটো দিয়ে ফিল করে দিয়েছি। ঠিক বড়টাও ঠিক ওই রকমভাবেই হবে, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং। তাহলে বাইনারি অপারেশন যখন দেবে তখন কোন একটা সেটের উপরই দেবে। ধরো একটা সেট, সেখানে 3টে এলিমেন্ট আছে, তাহলে কটা বাইনারি ফাংশন হতে পারে? তাহলে তখন আমরা কি করব? 3। আর এখানে এ ক্রস এ, তাহলে দেখো যদি একটা সেটের মধ্যে 2টো এলিমেন্ট ছিল, তাহলে এ ক্রস এ ছিল টোটাল 4টে এলিমেন্ট তৈরি করেছিল। এ ক্রস এ 4টে এলিমেন্ট তৈরি করেছিল। আচ্ছা, 3টে যদি এলিমেন্ট হয় তাহলে কত হবে? একটা সেটের মধ্যে যদি 3টে এলিমেন্ট থাকে তাহলে কত হবে? তাহলে দেখো একটা সেটের মধ্যে 3টে এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস এ কতগুলো এলিমেন্ট তোমাকে দেবে, মানে কমিত জোড়া কটা দেবে? দেখো 3টে এলিমেন্ট, মনে করো 1 2 3, 3টে এলিমেন্ট আছে। তাহলে দেখো ব্যাপারটা এরকম, 1 2 3, এদিকেও 1 2 3, কারণ এ ক্রস এ করব, তাই জন্য একই সেট নিয়ে আমি কাজ করছি। তাহলে 1 এর জন্য কটা? 3টে। 2 এর জন্য কটা? 3টে। 3 এর জন্য কটা? 3টে। তাহলে টোটাল কিন্তু 9টা অর্ডার পেয়ার তৈরি করবে। তাহলে তখন ফর্মুলাতে এন অফ এ 3 আর এন অফ এ ক্রস এ হচ্ছে 9। তাহলে 3⁹। তাহলে এই জন্যই আমরা ফর্মুলাটা ওভাবে আগের পর্বে শিখেছিলাম। আজকে ফর্মুলাটা আরেকটু ভালো করে ডিটেলে আমরা কিন্তু শিখলাম। এরপর
আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে স্টার একটা বাইনারি অপারেশন অন সেট অফ রিয়েল নাম্বারস বলা আছে। আর স্টারটাকে ডিফাইন করা আছে যে স্টারের মধ্যে মানে ফাংশন এই যন্ত্রের মধ্যে যদি এ আর বি ঢোকে তাহলে বেরোবে হচ্ছে রুট আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এটা অবভিয়াসলি একটা বাইনারি ফাংশন। তার কারণ এ একটা নিশ্চয়ই রিয়েল নাম্বার, ক্রস আর কারণ বিও একটা রিয়েল নাম্বার, আর তৈরি হচ্ছে রুট আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাও কিন্তু একটা রিয়েল নাম্বার। তার মানে রিয়েল নাম্বারের সঙ্গে রিয়েল নাম্বারের যে মিলেমিশে গিয়ে তৈরি করছে যে এলিমেন্টটা, সেটাও কিন্তু ওই রিয়েল নাম্বার সেটের মধ্যে একটা এলিমেন্ট। এটাই তো ছিল বাইনারি অপারেশনের বা বাইনারি ফাংশনের প্রথম কথা। এবার আমরা এইটা জানতে চাইব যে বাইনারি অপারেশন কি কমিউটেটিভ, অর্থাৎ বিনিময় নিয়ম সিদ্ধ হয় কিনা। বিনিময় নিয়ম তোমরা জানো যে এলিমেন্টের পজিশন যদি চেঞ্জ হয় তাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। যেমন 2 + 3 = 3 + 2। তার মানে এটাই হচ্ছে অ্যাডিশন, এটা কিন্তু একটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। সবসময় কি তাই? যে কোনো অপারেশন ক্ষেত্রে তা হয় না। ধরো 2 - 3 আর 3 - 2 কিন্তু সেম নয়, তাহলে সেখানে কিন্তু কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না আন্ডার সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের ক্ষেত্রেই হয়, কিন্তু সাবট্রাকশন অ্যান্ড ডিভিশনে কিন্তু কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না। বাইনারি অপারেশনে এই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে কিনা সেটা একটু দেখা যাক। কিছুই না, এ স্টার বি বলাই আছে রুট আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে যদি বি স্টার এ হয় তাহলে ইকুয়াল টু কি হবে? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই দুটো তো ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি যে বাইনারি অপারেশন এটা একটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। আচ্ছা, এবার আমরা একটু দেখব যে তাহলে কি বাইনারি অপারেশন হলে কি কমিউটেটিভ হবে, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে? আচ্ছা, ধরো যদি এরকম বাইনারি অপারেশন হয় যে এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বি স্টার এ মানে হচ্ছে বি মাইনাস এ, বি স্টার এ এটা মানে হচ্ছে বি মাইনাস এ। তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এ নিশ্চয়ই ইকুয়াল নয়। তাহলে যে ধরনের অপারেশন দেয়া থাকবে, বাইনারি অপারেশনকে যেভাবে ডিফাইন করা থাকবে তার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে এখানে কোথায় কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, কোথায় হোল্ড করে না। যেমন যদি এ স্টার বি, এটাও একটা নিশ্চয়ই বুঝতে পারছে এটা একটা রিয়েল নাম্বার, বিও একটা রিয়েল নাম্বার, আর এ মাইনাস বি অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আর ক্রস আর ইকুয়াল টু আর হচ্ছে, আর ক্রস আর থেকে আর জেনারেট হচ্ছে, রিয়েল নাম্বারের সঙ্গে রিয়েল নাম্বারের অপারেশন করে একটা রিয়েল নাম্বারই তৈরি হচ্ছে। এ মাইনাস বি অলসো একটা রিয়েল নাম্বার। কিন্তু যখনই আমি বি স্টারে করলাম তখন বি মাইনাস এ এটাও একটা রিয়েল নাম্বার, কিন্তু এ মাইনাস বি মাইনাস ইকুয়াল নয়, এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এটার বলতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই বাইনারি অপারেশনটা কিন্তু কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না। এরপরে আমরা বাইনারি অপারেশনের সঙ্গে অ্যাসোসিয়েটিভ ল কিভাবে রিলেটেড সেটা একটু আলোচনা করব। অ্যাসোসিয়েটিভ ল আর বাইনারি অপারেশন দেওয়া আছে, বাইনারি স্টার একটা বাইনারি অন কিউ, মানে কিউ মানে সেট অফ রেশনাল নাম্বারস, এ স্টার বি ইকুয়াল টু এ বি বাই 3 এটা দেওয়া আছে। তাহলে আমাকে এটা যদি কেউ টেস্ট করতে বলে যে স্টার কি একটা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে এই বাইনারি অপারেশনটা, প্রথমে একটু খেয়াল করে এটা বাইনারি কিনা একটু দেখো। ধরো এ অবভিয়াসলি একটা রেশনাল নাম্বার, এটা বলেই দেওয়া থাকবে যে এ কমা বি বিলংস টু কিউ, এ আর বি দুটোই হচ্ছে রেশনাল নাম্বার, আর এ বি বাই 3 অবশ্যই একটা রেশনাল নাম্বার। তাহলে কিউ ক্রস এ ব্যাপারটা এরকম, কিউ ক্রস
কিউ এটা তৈরি করছে কিউ। তাহলে এইবার আমাদের শুধু আলোচনার বিষয় হচ্ছে এটা অ্যাসোসিয়েটিভ লটা হোল্ড করে কিনা। অ্যাসোসিয়েটিভ লটা কিরকম দেখো, এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, যদি এরকম হয় ব্যাপারটা কিরকম, তিনটে এলিমেন্টের মধ্যে আমরা একটু ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করেছি, আর কিছুই করিনি। দেখো ধরো তিনটে এলিমেন্ট, ধরো 2, একটা 3, একটা ধরো 4, আর স্টারটা বললাম প্লাস, তাহলে এর ভ্যালুটা নিশ্চয়ই বুঝতে পারছো 9। আচ্ছা যদি ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করি তাহলে কি ভ্যালু চেঞ্জ হয়? কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তার মানে স্টারটা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। এক্ষেত্রে স্টার এখানে হচ্ছে অ্যাডিশন। কিন্তু যদি স্টারটা একটু পাল্টে নেওয়া হয়, ধরো আমি স্টারটা পাল্টে বলে দিলাম এটা হচ্ছে মাইনাস, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে বলো এই দুটো কি ইকুয়াল? 2 মাইনাস এটার ভ্যালু হচ্ছে 2 মাইনাস 3 মাইনাস 4 দ্যাট ইজ -1 মাইনাস প্লাস, তাহলে এটা হচ্ছে 3, আর 2 মাইনাস 3 দ্যাট ইজ -1 -1 মাইনাস 4 দ্যাট ইজ -5, তাহলে এটা নট ইকুয়াল টু। তাহলে এটাই বুঝতে পারছি যে অ্যাসোসিয়েটিভ ল কিন্তু সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড নয়। তাহলে আমরা এইভাবেই আমরা চেক করব যে whether this operation is associative or not। তাহলে অ্যাসোসিয়েটিভ ল প্রুফ করবার জন্য আমার লাগবে হচ্ছে তিনটে এলিমেন্ট। এখানে আছে দুটো এলিমেন্ট, আমি তিনটে এলিমেন্ট নিয়ে নিই। ধরো এ বি কমা সি, এরা হচ্ছে তিনটেই হচ্ছে বললাম তিনটেই হচ্ছে রেশনাল নাম্বার, তিনটেই রেশনাল নাম্বার। তাহলে আমি প্রথমে এ স্টার বি স্টার সি, এটাই আমি দেখাবো কার সঙ্গে সমান, এ স্টার বি স্টার সি, অর্থাৎ ব্র্যাকেটের পজিশনটা একটু চেঞ্জ হয়েছে খালি। তাহলে এ স্টার প্রথমে বি স্টার সি আগে এই ডেফিনেশন থেকে আমি তৈরি করে নিই, বি স্টার সি দ্যাট ইজ বিসি বাই 3, তাহলে এটা হলো বিসি বাই 3 ইকুয়াল টু এ স্টার বি দ্যাট ইজ হচ্ছে এবি বাই 3 স্টার সি। আচ্ছা আমি ইকুয়াল টু প্রথমে দিচ্ছি না, আগে দেখি ভ্যালুটা সেম হয় নাকি। দেখো এটা ইকুয়াল টু এইটা, এবার এটা ইকুয়াল টু ফার্স্ট এলিমেন্ট এটা সেকেন্ড এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট, তাহলে কি হচ্ছে অপারেশনটা ফার্স্ট এলিমেন্ট ইন্টু সেকেন্ড এলিমেন্ট বাই 3, তাহলে এটা হবে এ ইন্টু বিসি বাই 3, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট ইন্টু সেকেন্ড এলিমেন্ট বাই 3, তাহলে হলো এবিসি বাই 9। তাহলে এই জায়গায় কি হবে, ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট, দেখো অপারেশন বলছে ফার্স্ট এলিমেন্ট স্টার সেকেন্ড এলিমেন্ট ইকুয়াল টু ফার্স্ট ইন্টু সেকেন্ড বাই 3, তাহলে এখানেও আমরা ফার্স্ট ইন্টু সেকেন্ড বাই 3 লিখব, করেও দেখো তৈরি হচ্ছে এবিসি বাই 9। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা দেখলাম ভ্যালুটা কিন্তু সেম হলো, তাহলে অ্যাসোসিয়েটিভ ল এই বাইনারি অপারেশনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হলো। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সমস্ত বাইনারি অপারেশন কিন্তু অ্যাসোসিয়েটিভ ল হোল্ড নাও করতে পারে, সেটা একটা এক্সাম্পল দিয়ে একটু ফিল করব। আমাকে তোমরা অনেকে কমেন্ট করলে যে বি স্টার সি ইকুয়াল টু বিসি বাই 3 হলো কেন? অপারেশনে এ স্টার বি ইকুয়াল টু এবি বাই 3 বলা আছে, আর এখানে এবিসি নিয়ে আমরা কাজ করছি, এখানে বি স্টার সি, কিন্তু ওখানে কিন্তু বি স্টার সি বলে কিছু নেই। ঘটনা হচ্ছে ওটা একটা জেনারেল ফর্মুলা, জেনারেল একটা ফাংশনের ডেফিনিশন, সেটা বলছে ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট যদি যন্ত্রের মধ্যে ঢোকে তাহলে কিভাবে বেরোবে, আউটপুটটা কি হবে, ফার্স্ট ইন্টু সেকেন্ড বাই 3। তাহলে বি স্টার সি যে কাজটা আগে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই কাজটা আগে আমরা করব, বি স্টার সি দ্যাট ইজ ফার্স্ট এলিমেন্ট ইন্টু সেকেন্ড এলিমেন্ট বাই 3, ডেফিনেশন তাই বলছে।
ডেফিনেশন বলছে যদি ফার্স্ট স্টার সেকেন্ড হয়, ফার্স্ট স্টার সেকেন্ড হয়, তাহলে সেটা আউটপুট হবে ফার্স্ট ইন্টু সেকেন্ড বাই 3। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে বি, সেকেন্ড হচ্ছে সি, তাহলে বি সি বাই 3। এরপরে আমরা আর একটা বাইনারি অপারেশন নিয়ে এসেছি। আর বাইনারি অপারেশন সবসময় স্টার দিয়ে করছিলাম, তাই আমি একটু নতুন সিম্বল দিয়েছি। বাইনারি অপারেশন মানে এইটা নয় যে শুধু স্টার দিয়ে করতে হবে। জেনারেলি বেশিরভাগ বইতে কোশ্চেন স্টার দিয়ে থাকে, আবার এরকম সিম্বলও থাকে। তোমরা যেরকম খুশি সিম্বল ইউজ করতে পারো, যেরকম দেওয়া থাকবে কোশ্চেনে সেভাবে। ধরো কোশ্চেনে এভাবে বলা হচ্ছে একটা রিংয়ের মধ্যে একটা পয়েন্ট দিয়ে একটা বাইনারি অন আর, এইটা একটা বাইনারি অপারেশন, যেখানে বলছে এ বাইনারি বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি। তাহলে এইটা কি অ্যাসোসিয়েটিভ ল এই অপারেশনের ক্ষেত্রে হোল্ড করছে, সেটা আমরা টেস্ট করব। দেখো আমি এইটা তোমাদের বলেছি যে অ্যাসোসিয়েটিভ ল যদি টেস্ট করতে হয় তাহলে তিনটে এলিমেন্টের প্রয়োজন হয়ে পড়ে। তাহলে আমি তিনটে এলিমেন্ট আমি একটু চুজ করে দেখাই। দেখো একটা 2, একটা -3 আর একটা 4, তাহলে তিনটে এলিমেন্ট নিয়ে আমি কাজ করলাম। তাহলে প্রথমে আমি যদি ব্যাপারটা এরকম করি, -3 4, ব্যাপারটা এরকম, এই ব্র্যাকেটের কাজটা আগে হবে। তাহলে এর ভ্যালুটা কত সেটা আগে বার করি, তারপরে আমরা করব হচ্ছে 2 -3 আর হচ্ছে 4, এর ভ্যালুটা কত বার করব। যদি দুটো ভ্যালু সেম হয় তাহলে বলবো অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। এবার আমরা দেখো এখানে প্রথমে এই কাজটা করছি, 2 -3 বাইনারি 4। তাহলে এখানে বলছে বাইনারি যে ডেফিনেশন সেটা বলেছে ফার্স্ট আর সেকেন্ড এলিমেন্টের মধ্যে যদি বাইনারি হয় তাহলে মড অফ ফার্স্ট মাইনাস সেকেন্ড। তাহলে এখানে কি হবে, মড অফ -3 -4। তাহলে এটা কত হবে, 2 বাইনারি -3 -4 দ্যাট ইজ -7, -7 এর মড নিলে হবে 7, তাহলে এটা হলো 7। তাহলে 2 আর বাইনারি 7 দ্যাট ইজ 2 - 7 তার মড, 2 - 7 তার মড, তাহলে দ্যাট ইজ এটার ভ্যালু হচ্ছে 5। এবার দেখা যাক যে এর ভ্যালুটা 5 তৈরি হয় কিনা। তাহলে প্রথমে 2 স্টার -3, 2 স্টার না 2 বাইনারি -3, সেটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ডের ডিফারেন্সের মড। তাহলে 2 মাইনাস অফ -3 তার মড, বাইনারি আবার 4। তাহলে 2 -3, 2 + 3 = 5 আর বাইনারি 4। তাহলে 5 - 4 তার মড দ্যাট ইজ 1। তাহলে দেখো এরকম একটা বাইনারি পেলাম যে বাইনারিটা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল কিন্তু স্যাটিসফাই করে না। এরপরে আমরা আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে আলোচনা করব। দেখো আইডেন্টিটি এলিমেন্ট সেটা কিরকম, ধরো একটা আমি সেট লিখছি, জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স, আর বাইনারি অপারেশনটা হচ্ছে আমি বললাম প্লাস অ্যাডিশন, এটা একটা বাইনারি অপারেশন, এটা একটা বাইনারি অপারেশন। আর জেডের উপরে এই বাইনারি অপারেশনটা কাজ করছে, অর্থাৎ জেড ক্রস জেড থেকে জেড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে সেট অফ, তোমরা জানো সেট অফ ইন্টিজার্স। এবং তুমি এটা তো জানোই যে দুটো ইন্টিজারকে অ্যাড করলে একটা ইন্টিজারই তৈরি হয়। তাহলে জেড ক্রস জেড থেকে জেড হচ্ছে এটা আমরা বলতেই পারি, তাই না? জেড ক্রস জেড থেকে জেড তৈরি হচ্ছে। এখানে এই ক্রসটা মানে কি, এই ক্রসটা মানে হচ্ছে প্লাস। যে অপারেশনটা আমরা মেনশন করবো সেই অপারেশনটা অ্যাকচুয়ালি এখানে হবে, দুটো ইন্টিজারকে অ্যাড করলে একটা ইন্টিজার তৈরি হয়। তাহলে এইবার আইডেন্টিটি এলিমেন্টটা কি,
ধরো একটা এলিমেন্ট, ধরো 4, 4 এর সঙ্গে দেখো যদি এমন একটা নাম্বার অ্যাড করা যায় যে 4ই থাকবে, তোমরা সবাই জানো 4 এর সঙ্গে 0 অ্যাড করলে একমাত্র 4 হয়, এবং 0 ইজ অলসো অ্যান ইন্টিজার। তাহলে আমরা ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি যে 4 + 0 = 4। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে এখানে 0, অর্থাৎ এমন একটা এলিমেন্ট যে 4 এর সঙ্গে অ্যাড হয়ে আইডেন্টিক্যাল তৈরি করছে, একদম 4 এর মতনই আরেকজনকে তৈরি করছে, ঠিক 4ই তৈরি করছে, তাই জন্য এলিমেন্টের নাম হয়েছে আইডেন্টিটি এলিমেন্ট। এবার জেনারেল ভাবে আমরা কিভাবে বলি? জেনারেলি আমরা আইডেন্টিটি এলিমেন্টটাকে আইই, এটাকে আমরা স্মল ই দিয়ে ডিনোট করি, এবং আমরা বলি যে যদি এরকম হয় এস ক্রস এস ক্রস তো স্টার, মানে এস স্টার এস, দুটো মধ্যে একটা বাইনারি অপারেশন, দুটো সেটের মধ্যে একটা সেট হচ্ছে এস আর একটা সেট এস, তার মধ্যে বাইনারি অপারেশন এখানে এন্ট্রি নিল, এবার তৈরি হলো হচ্ছে এস। তাহলে এটা বাইনারি অপারেশন। এবার একটা মনে করো এলিমেন্ট এ বিলংস টু এস, অর্থাৎ এই সেটের অন্তর্গত আর একটা পয়েন্ট, একটা ভ্যালু। তাহলে এর সঙ্গে কত অ্যাড হবে? 0 অ্যাড হবে, তৈরি হবে এ। ব্যাপারটা এরকম। তাহলে এটা তো 0 লিখবো না, আমরা তো ওটা 0 ফিল করেছি, সবসময় 0 নাও হতে পারে। তাহলে এ স্টার ই ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এ স্টার ই ইকুয়াল টু এ, তাহলে এই ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এখন আমরা এইটা একটু বোঝার চেষ্টা করব যে সবসময় কি বাইনারি অপারেশন হলে আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই? আইডেন্টিটি এলিমেন্ট কি এক্সিস্ট করবেই সবসময়? আচ্ছা দেখা যাক, এইটা ধরো আমি বললাম এটা জেড না হয়ে আমি পাল্টে দিলাম, মনে করো বললাম আর, আর না, এটা বললাম এন, সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বারস, আর অপারেশনটা প্লাসই রাখলাম, বাইনারি অপারেশনে প্লাসই রাখলাম। এবার তুমি দেখতেই পাচ্ছ যে এন প্লাস এন, এন প্লাস এন, এটা তৈরি করবে হচ্ছে একটা এন। তাহলে প্লাস ইজ অ্যান বাইনারি অপারেশন অন সেট অফ ন্যাচারাল নাম্বারস অন এন, এটা আমরা বলি। তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্টটা কি এক্সিস্ট করবে? আগে 0 যে আইডেন্টিটি এলিমেন্টটা আমরা তৈরি করেছিলাম, যে একটা ইন্টিজারের সঙ্গে 0 একটা অলসো অ্যান ইন্টিজার, 0 অ্যাড হয়ে তৈরি করছে, সেই 4ই তৈরি করছে। তাহলে কোন ন্যাচারাল নাম্বার 5, তার সঙ্গে কত অ্যাড হয়ে 5ই তৈরি করবে? এরকম কি পাওয়া যাবে? একমাত্র 0, কিন্তু 0 ইজ নট এ ন্যাচারাল নাম্বার। তাহলে এইরকম ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করছে না। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আইডেন্টিটি এলিমেন্ট একটা বাইনারি অপারেশনে থাকতে পারে, নাও থাকতে পারে। এবার একটা ধারণা সকলের মধ্যে হয়তো হয়েছে যে আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে 0, কিন্তু তা কিন্তু নয়। সবসময় যে আইডেন্টিটি এলিমেন্ট 0 হবে এমন কিন্তু কোনো কথা নেই, যদি অপারেশন পাল্টে যায়। ধরো আমরা নতুন একটা সেট নিলাম, ধরো সেট আমি বলছি জেড, সেট অফ ইন্টিজার্স, আর অপারেশনটা বলছি এই যে বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন সেটা হচ্ছে ধরো ইনটু মাল্টিপ্লিকেশন। তাহলে বুঝতেই পারছো যে দুটো ইন্টিজার মাল্টিপ্লাই হলে যে তৈরি হবে সেও তো একটা ইন্টিজারই হবে। তার মানে জেড ইন্টু জেড থেকে তৈরি হবে জেড। তাহলে জেড অন জেড, এই মাল্টিপ্লিকেশনটা আমরা কি বলি? বাইনারি অপারেশন। এটা তো ঠিক হলো। এইবার তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে? ধরো এই জেডের একটা মেম্বার মনে করো 2, তাহলে 2 এর সঙ্গে
কত মাল্টিপ্লাই হয়ে তৈরি করবে, এই 2কেই তৈরি করবে। তাহলে তোমরা বুঝতেই পারছো সেটা হবে 1। তার মানে 1 ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস বাইনারি অপারেশন মাল্টিপ্লিকেশন। মনে করো জেড একটা আর একটা ধরো -12 এরকম হতে পারে ইন্টিজার, তাহলে তার সঙ্গে 1 মাল্টিপ্লাই হয়ে তৈরি করবে -12। তাহলে 1টা হচ্ছে এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে আইডেন্টিটি এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আইডেন্টিটি এলিমেন্ট 0 হলো, আইডেন্টিটি 1 হলো, এরকম বিভিন্ন আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু অপারেশন পাল্টে গেলেই কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট তৈরি হতে পারে। এবার ইনভার্স এলিমেন্ট দেখো, একটা এলিমেন্টের ইনভার্সটা কি এটা জানতে গেলে প্রথম কিন্তু আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু ভালো করে জানা থাকতে হবে। অলরেডি সেটা আমি তোমাদেরকে করিয়েছি। তাহলে ধরো আমরা একটা জেড লিখলাম, সেট অফ ইন্টিজার্স, এর উপরেই বাইনারিটা কাজ করবে। আর বাইনারি অপারেশন আমি বললাম প্লাস অ্যাডিশন, এই অপারেশনটা হচ্ছে বাইনারি অপারেশন। অর্থাৎ জেড প্লাস জেড ইকুয়াল টু একটা জেড, তাই না? ইন্টিজারের সঙ্গে একটা ইন্টিজার অ্যাড করলে একটা ইন্টিজারই তৈরি হয়, তাহলে এটা একটা বাইনারি অপারেশন অবশ্যই। তাহলে এই ইনভার্স এলিমেন্টটা কি? ধরো একটা এলিমেন্ট আমি বললাম 7, একটা ইন্টিজার। 7 এর সঙ্গে কত অ্যাড করলে তৈরি হবে আইডেন্টিটি এলিমেন্ট, এই হচ্ছে পুরো স্টোরিটা। আমরা জানি যে প্লাস অপারেশন, যখন অপারেশনটা বাইনারি হচ্ছে প্লাস আর ইন্টিজার হচ্ছে জেড, তখন আইডেন্টিটি এলিমেন্ট একটু আগে শিখেছি, তখন সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0। তার মানে 7 এর সঙ্গে কত অ্যাড করলে তৈরি হবে 0। তাহলে 7 এর সঙ্গে -7 যদি অ্যাড করা যায়, এইটার ভ্যালু যদি -7 হয়, তাহলে এই ঘটনাটা ঘটে। তাহলে -7 ইজ দি ইনভার্স অফ 7। এইটা আমরা লিখব যে -7 ইজ ইনভার্স অফ 7, বা এভাবে অনেকে লেখে 7 ইনভার্স, এটা কিন্তু 7 টু দি পাওয়ার -1 নয়, 7 ইনভার্স ইকুয়াল টু -7, এভাবে অনেকে লেখে। আর একটা জিনিস মাথায় রাখবে, যেটা ইনভার্স বেরোলো সেটা এই যে সেটটা আছে সেই সেটে বিলং করে কিনা। -7 ইজ অলসো অ্যান ইন্টিজার, সো ইনভার্স এক্সিস্ট হিয়ার। সবসময় যে ইনভার্স এক্সিস্ট করবে এমন কিন্তু কোনো কথা নেই, সেটাও আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা দেখে নেব। একটু আগে বলেছি যে ইনভার্স কিন্তু সবসময় এক্সিস্ট করে না, সেইটা এখন দেখবো এক্সাম্পলের মাধ্যমে যে ইনভার্স কখন এক্সিস্ট করছে না। ধরো আমি জেড লিখলাম, যার উপরে কাজ করছে জেড ইজ এ সেট অফ ইন্টিজার্স, আর বাইনারি অপারেশনটা বাইনারি, সেটাই বললাম এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে দেখো আমরা ধরো একটা বুঝতেই পারছি যে কোন ইন্টিজারকে একটা ইন্টিজার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে ইন্টিজারই হয়, তাই না? জেড ক্রস জেড মানে জেড ইন্টু জেড ইকুয়াল টু জেড, তার মানে ইন্টু হচ্ছে একটা বাইনারি অন জেড। বাইনারি মানে কিন্তু আমরা আগে প্রথম এর আগের যে ক্লাসটা, আমার ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবে। তাহলে সেটা দেখো, সেটা কিন্তু বাইনারি কিন্তু তখনই হবে যদি ক্লোজড হয়। ক্লোজড মানে একটা ঘরের ছেলে ঘরেই থাকবে। এই জেড হচ্ছে সেই ঘর যে ঘরের থেকে ছেলে এসছে, এই জেড সেই ঘর যে ঘর থেকে ছেলে এসছে, এরা মিলে যে তৈরি করলো সেটাও কিন্তু সেই ঘরেই থাকলো, তবে কিন্তু বলা হবে বাইনারি। যাই হোক, এটা তো গেল বাইনারির গল্প কথা। এবার ধরো আমি বলছি ইনভার্স তৈরি করার চেষ্টা করছি, মনে করো 5 একটা ইন্টিজার, তাহলে 5 এর ইনভার্স তৈরি করব। তাহলে 5 এর সঙ্গে কত মাল্টিপ্লাই হয়ে তৈরি হবে আইডেন্টিটি এলিমেন্ট, তাই তো ছিল ইনভার্সের গল্প। যে ইনভার্স মানে হচ্ছে অপারেশনটা আমি যখন কাজ করবে তখন যে আউটপুট তৈরি হবে সে আউটপুটটা হবে আইডেন্টিটি এলিমেন্ট।
তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ইন রেসপেক্ট অফ মাল্টিপ্লিকেশন সেটা তো আমরা জানি 1, তার মানে এখানে কত হলে 1 হবে? এটা নিশ্চয়ই 1/5 হলে, কারণ 5 × 1/5 = 1। কিন্তু ভালো করে খেয়াল করো, এই 1/5 কি জেড এর মধ্যে আছে? 1/5 ইজ নট অ্যান ইন্টিজার। তাহলে আমি বলছি ইট ইজ নট অ্যান ইন্টিজার। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে যদি বাইনারি অপারেশনটা হয় মাল্টিপ্লিকেশন এবং সেটটা হয় ইন্টিজারের সেট, তাহলে কিন্তু এই ইনভার্স কিন্তু এক্সিস্ট করছে না। এখানে আর একটা বলার আছে যে একটা স্পেশাল কেসে কিন্তু ইনভার্স এক্সিস্ট করে, সেটা হচ্ছে যদি আমি এই যে 5 নিয়েছি 5 নিয়েছি, যদি ভ্যালু নিই ধরো 1, ধরো এলিমেন্টটা নিলাম 1, তাহলে 1 এর সঙ্গে কত মাল্টিপ্লাই হয়ে তৈরি করবে আইডেন্টিটি এলিমেন্ট দ্যাট ইজ 1? সেটা নিশ্চয়ই 1। 1 ইজ অলসো অ্যান ইন্টিজার। তাহলে কিন্তু 1 এলিমেন্টটা কিন্তু ইনভার্সকে এক্সিস্ট করে। তাহলে এটা একটা এক্সেপশনাল কেস। তাহলে আমরা বলতে পারি 1 ইজ ইনভার্টিবল। যে এলিমেন্টের ইনভার্স আছে সেই এলিমেন্টটাকে আমরা বলবো ইনভার্টিবল। এবার একটা এই বাইনারির উপরে একটা আমরা প্রবলেম করব। এই ধরনের সাম পরীক্ষায় খুব আসে। অন দ্য সেট আর -1, তার মানে সেট অফ রিয়েল নাম্বারস এক্সক্লুডিং -1, -1টা হবে না। স্টার ইজ বাইনারি ডিফাইন্ড বাই, স্টারকে ডিফাইন করা আছে স্টার বি ইকুয়াল টু a + b + ab। ভালো করে খেয়াল করো, ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের বাইনারি হচ্ছে ফার্স্ট এলিমেন্ট প্লাস সেকেন্ড এলিমেন্ট প্লাস ফার্স্ট ইন্টু সেকেন্ড, এই হচ্ছে ডিফিনিশনটা। আর a, b এরা বিলংস টু কিন্তু সেট অফ রিয়েল নাম্বারস এক্সক্লুডিং 1। তাহলে আমাদের এই চারটে জিনিস কি আইটেম প্রুভ করতে হবে। একটা হচ্ছে স্টার ইজ কমিউটেটিভ দেখাতে হবে, তারপরে স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, তারপরে ফাইন্ড আইডেন্টিটি এলিমেন্ট, তারপরে দেখাতে হবে প্রুভ দ্যাট এভরি এলিমেন্ট অফ দিস সেট ইজ ইনভার্টিবল, মানে সবসময় ইনভার্স এক্সিস্ট করছে সেটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কমিউটেটিভ লটা আমরা আগে প্রুভ করি যে স্টার ইজ কমিউটেটিভ। দেখো এটার জন্য আমাকে যেটা করতে হবে a স্টার b ইকুয়াল টু b স্টার a। তাহলে প্রথমে a স্টার b তৈরি করছি, a প্লাস b প্লাস ab, আর b স্টার a ইকুয়াল টু b প্লাস a প্লাস ba। তাহলে এটা অবভিয়াসলি আমরা দেখেই বুঝতে পারছি যে a স্টার b ইকুয়াল টু b স্টার a। তাহলে দেয়ারফর স্টার ইজ কমিউটেটিভ, স্টার ইজ কমিউটেটিভ। স্টার যে অপারেশনটা সেই অপারেশনটা কমিউটেটিভ। এবার আমরা অ্যাসোসিয়েটিভ, যে স্টার ইজ অ্যাসোসিয়েটিভ সেটা প্রুভ করার চেষ্টা করব। আমরা অলরেডি অ্যাসোসিয়েটিভের কনসেপ্টটা কিন্তু আমরা রেডি করে ফেলেছি যে a স্টার b স্টার c ইকুয়াল টু দেখাতে হবে a স্টার b স্টার c। যদি দেখাতে পারি তাহলে অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে a স্টার b আমি প্রথমে এর কাজটা করছি, তারপরে আগে ইকুয়াল টু দিচ্ছি না, আমরা দুটো ভাগে আগে করিয়ে দেখি দুটোর ভ্যালু ইকুয়াল আসে নাকি। তাহলে a স্টার b স্টার c, দেখো a স্টার b মানে a প্লাস b প্লাস ab স্টার c। তাহলে এবার কি হবে দেখো, এখানে ডেফিনেশন বলে দিয়েছিল ফার্স্ট আর সেকেন্ডের বাইনারি হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস ফার্স্ট ইন্টু সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস ফার্স্ট ইন্টু সেকেন্ড, দ্যাট ইজ এইটা হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস ফার্স্ট ইন্টু সেকেন্ড, যেভাবে ডেফিনেশনটা দেওয়া আছে।
তাহলে এটাকে যদি একটু মাল্টিপ্লাই করে লিখি তাহলে a প্লাস বি প্লাস এ বি প্লাস সি প্লাস এসি প্লাস বিসি প্লাস এবিসি। এবার আমরা দেখি তো এই যে এইটা কি আসে, দেখো এটা ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, দ্যাট ইজ ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস ফার্স্ট ইন্টু সেকেন্ড, তাহলে এটা হবে বি প্লাস সি প্লাস বিসি ইকুয়াল টু, দেখো এটা ফার্স্ট এটা সেকেন্ড এখন, তাহলে ওই ঠিক একই কনসেপ্ট, এ প্লাস সেকেন্ড হচ্ছে বি প্লাস সি প্লাস বিসি প্লাস ফার্স্ট ইন্টু সেকেন্ড এ ইন্টু বি প্লাস সি প্লাস বিসি। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস বিসি প্লাস এ বি প্লাস এসি প্লাস এবিসি। এবার খেয়াল করে দেখো দুটোই কিন্তু ইকুয়াল এসে গেছে, দুটোতেই কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি বিসি প্লাস সি এ প্লাস এবিসি। তার মানে স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, বাইনারি অপারেশনটা যে অ্যাসোসিয়েটিভ সেটা কিন্তু আমরা প্রুভ করে ফেললাম। এরপর আমরা থার্ড আইটেমটা প্রুভ করবো, ফাইন্ড আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা তো আইডেন্টিটিটা নিশ্চয়ই আগে আমরা শিখেছি যে যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট যদি ই হয় আর যে কোনো একটা এলিমেন্ট যদি ওই সেটের মধ্যে থাকে সেটা ধরো এ, তাহলে এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ হবে। তুমি যেদিক দিয়ে মাল্টিপ্লাই করো না কেন, এ স্টার ই বা ই পরে পোস্ট মাল্টিপ্লাই করো বা প্রি মাল্টিপ্লাই করো, ওর ভ্যালুটা কিন্তু এই থাকবে। এটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এইবার আমরা যদি এইটাকে নিয়ে কাজ করি, দুটোকে নিয়ে কাজ করতে হবে না, এ স্টার ই ইকুয়াল টু এ, এইটাকে আমরা যদি এবার ডেফিনেশন দিই এ প্লাস ই প্লাস এ ই ইকুয়াল টু এ, এ স্টার বি মানে এ প্লাস বি প্লাস এ বি, তাহলে এ স্টার ই মানে এ প্লাস ই প্লাস এ, ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস ফার্স্ট ইন্টু সেকেন্ড, দুদিক থেকে এ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এইবার তুমি যদি এটা কমন নাও এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে কোনটা জিরো হবে? নিশ্চয়ই এ প্লাস ওয়ানটা কখনোই জিরো হতে পারে না। কেন? এ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা কিন্তু বলেই দেওয়া আছে। কেন? এ বিলংস টু দিস সেট। এই সেটটা কি? এই সেটটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস এক্সক্লুডিং মাইনাস ওয়ান। তাহলে এর ভ্যালুটা কখনোই মাইনাস ওয়ান হতে পারে না, তার মানে এ প্লাস ওয়ান কখনোই জিরো হতে পারে না। এখানে আমরা একটু লিখে দেবো যে সিন্স এ বিলংস টু আর মাইনাস ওয়ান, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এ এই সেটের মধ্যে রয়েছে, তাই জন্য এ মাইনাস ওয়ান হতে পারে না, তাই এ প্লাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। তাহলে এ প্লাস ওয়ান যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে অবভিয়াসলি আর একটা ফ্যাক্টর অবভিয়াসলি জিরো হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট বলতে পারি ই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আইডেন্টিটি এলিমেন্ট অফ দি বাইনারি অপারেশন স্টার ইকুয়াল টু জিরো। এরপরে লাস্ট যে ফোর্থ আইটেমটা, প্রুভ এভরি এলিমেন্ট অফ আর মাইনাস ওয়ান ইজ ইনভার্টিবল। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো, ইনভার্টিবল মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্টিবল। সেইটা আমার যদি প্রুভ করতে হয় তাহলে আমাকে ধরো একটা এলিমেন্ট এ ধরলাম, তা সেটার সঙ্গে আর একটা এলিমেন্ট বি ধরলাম। এই বিটাকে বলছি, সাপোজ ধরে দিলাম বিটা হচ্ছে ইনভার্স অফ এ, আমি ধরে নিলাম এ ইজ ইনভার্টিবল অ্যান্ড বি ইজ দি ইনভার্স অফ এ। তাহলে এ স্টার বি ইকুয়াল টু তৈরি করবে নিশ্চয়ই আইডেন্টিটি এলিমেন্ট। এটাই তো ছিল ইনভার্সের ডেফিনিশন, ইনভার্স এলিমেন্টের এটাই ছিল ইনভার্স, মানে প্রত্যেকটা এলিমেন্ট যে ইনভার্টিবল হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যে ইনভার্স হবে তাকে সেই দুটোর মধ্যে বাইনারি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তৈরি করবে আইডেন্টিটি এলিমেন্ট। যেভাবে আমরা করেছিলাম যে 5-এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0 অন অ্যাডিশন, তাহলে 5 -5 ইকুয়াল টু 0, তাহলে 5 এর ইনভার্স হচ্ছে -5। তাহলে ওরকম এর ইনভার্স হচ্ছে বি, তাহলে এ স্টার বি ইকুয়াল টু ই। তাহলে এ স্টার বি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি ইকুয়াল টু ই।
এবার ই কিন্তু অলরেডি আমরা কিন্তু বের করে নিয়েছি, তাহলে ই এর ভ্যালুটা আমি এখন কি লিখবো? ই এর ভ্যালুটা আমরা 0 লিখবো। কেন? অলরেডি সিন্স আই ই মানে আইডেন্টি এলিমেন্ট ইকুয়াল টু 0 অলরেডি প্রুভড। এবার আমাকে এই রিলেশন থেকে বি এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে, কারণ বিটাকেই তো দরকার। বি ইজ দি ইনভার্স অফ এ, এটাই তো আমি ধরে নিয়েছিলাম। তাহলে এখান থেকে তুমি যদি এ প্লাস বিটা কমন নাও, এ প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে ইমপ্লাইজ দ্যাট বি ইকুয়াল টু মাইনাস এ বাই এ প্লাস 1। তাহলে বি এর ভ্যালুটা হলো মাইনাস এ বাই এ প্লাস 1। একটা জিনিস খেয়াল করো যে এ প্লাস 1, তাহলে বিটা কি সবসময় এক্সিস্ট করছে? হ্যাঁ, কারণ বি একমাত্র নন এক্সিস্টেন্স কখন হতো? যদি ডিনোমিনেটরটা 0 হতো। কিন্তু এ প্লাস 1 তো কখনোই 0 হতে পারে না, কারণ এর ভ্যালুটা কখনোই মাইনাস 1 হতে পারে না। এখানে সিন্স এ নেভার ইকুয়াল টু মাইনাস 1, দেয়ারফর এ প্লাস 1 নট ইকুয়াল টু 0, তাহলে বি অলওয়েজ এক্সিস্ট। তাহলে আমি বলতে পারি যে এটা একটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার। কিন্তু এখানে কিন্তু শেষ নয়। কেন? বি রিয়েল নাম্বার তো অবশ্যই, আমি শুধু এবার আরেকটা জিনিস চেক করা বাকি আছে যে বিটা এই সেটের অন্তর্গত কিনা, অর্থাৎ আর মাইনাস 1 এর অন্তর্গত কিনা। আচ্ছা, বি রিয়েল নাম্বার, কিন্তু মাইনাস 1টা নিয়ে একটু সমস্যা, যে মাইনাস 1টা কি হবে? দেখো, বি এর ভ্যালু যদি মাইনাস 1 হয়, এখানে আমরা করছি ইফ বি ইকুয়াল টু মাইনাস 1, তাহলে তখন কি ঘটনা ঘটে? আমি বি এর ভ্যালু মাইনাস 1 বসিয়ে দিলাম, ইকুয়াল টু মাইনাস এ বাই এ প্লাস 1, একটু কোনাকুনি গুণ করে দিলাম, মাইনাস এ মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস এ। তাহলে ব্যাপারটা কি তৈরি হলো? দেখো, মাইনাস 1 ইকুয়াল টু 0 এরকম তৈরি হয়ে গেল। তাহলে হুইচ ইজ অ্যাবসার্ড, এটা তো কখনোই হতে পারে না। তাহলে এখানে বি এর ভ্যালুটা কিন্তু কখনোই মাইনাস 1 হতে পারে না। তাহলে বি অলওয়েজ বি বিলংস টু আর মাইনাস 1। তাহলে এবার আমরা এটা বলতে পারবো যে এভরি এলিমেন্ট অফ আর মাইনাস 1 ইজ ইনভার্টিবল। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। পরের ক্লাসটা আমরা বাইনারি অপারেশনের লাস্ট কিছু ডাউট সাম এবং কিছু আরো অপারেশন আছে, মডিউলো অপারেশন আছে, সেগুলো করব।